আজকে হইল রামনবমী। তো গাইজ আমরা গেছি রেডি, এখন যাবো মেলাত। হে গাইজ, গুড আফটারনুন। এখন বাজে ভাই 4:30। এখন থেকে বেরোটা আরম্ভ করতেছি। গাইজ বাতাসের লেগে কি ভিডিও করিলাম, বাতাসে তো অর্ধেক সাউন্ড লেগে যাচ্ছে। তো গাইজ আজকের একটা প্ল্যান আছিল যে আমরা দিকে আছে না, মাস প্রথম দিকে একটা মেলা হইতেছে। মেলাটা 3 দিন 4 দিন, আজকে 4 দিন, আজকে লাস্ট। তো প্ল্যান আছে আজকে যাওয়ার। আর আমি ওই দিনকে একটা পার্সেলে কইছিলাম যে আমার কয়েকটা পার্সেল, আজকে একটা পার্সেল এলো। আর ফ্লিপকার্টে এত সমস্যা, সেদিনকে রাত্রে 9টার দিকে লইছি, বাতাসে ডিস্টার্ব দিতেছে। সেদিনকে রাত্রে 9টার দিকে লইছি, আর আজকে একটু অন্য ফোন করছে না। ভাই কোন সময় ফোন করবো, এই আশা অন্য দাঁড়া রয়েছি। ফোন করলে পার্সেল লাইন নাম আইনা, তারপরে মেলার দিকে যাওয়ানোর চেষ্টা করলাম। পার্সেলটার লিগে তো অন্য ফোনে করে না। পার্সেলটা টাকা পে করে দিছি, কিন্তু কোন এটা আনানোর চিন্তা, আনলে তো ভাই ফ্রি তাক লই আইছি। তো গাইজ আর একটা কথা, আজকে হইল রামনবমী। যারা হিন্দু আছো তারা কমেন্টে রামনবমী লেখা দিও। আজকে তো একটা আমরা খুশির দিন হিন্দুদের, মানে আমরা হিন্দুদের একটা খুশির দিন। তো যারা যারা আজকের দিনে রাম মন্দির গেছে তারা তো খুশির দিনে, আর যারা যাইতে পারছে না তারা মোবাইলে রামের ছবি খুললা দর্শন করে লাও, পূজা দিয়ে লাও। আর গাইজ আর পার্সেলের কথা বলছিলাম, পার্সেলে ওখানে মানে ফ্লিপকার্টে তখন ফোন করছে যে ভাই তোর পার্সেলটা আছে, আধা ঘন্টা পরে আমি আইতেছি লয়ে যা। তো আমিও কথা কইছি, তারপরে সে কইছে আচ্ছা আমি আমো, তোরও ফোন করে। আমি বলছি ঠিক আছে তাহলে আমিও আমো। ঠিকানাটা তো দিয়ে দিয়েছিলাম সোনামুড়া, অন কিছু সোনামুড়া এলে কল করবো যে আমি যাই আনতাম। ওকে চলো পার্সেলটা লইয়ে সেটা তারপরে দেওয়া হইতেছে। তো গাইজ এখন মাত্র এই পার্সেলটা লই আইছি, পার্সেলটা সাইকেলে ঝুলে রাখছি, তোমরা দেওয়ার গিয়ে এখন ফোন করছে যাই আনতাম, যাই পার্সেলটা আনছি। তাই চলো পরে অপর না রাত্রে পার্সেলটা আনবক্সিং করাম, আনবক্সিং করলে তারপরে দেখো। তো এখন যেতেছি বাড়ি গেটার ঠিকাম। তো গাইজ আমরা গেছি রেডি, এখন যাবো মেলার। ভাই আমার জীবনে এমন এমন বন্ধু আছে ভাই, আশা দিতেও পারে আশা ভাঙতেও পারে। ভাই মেলাটা আরম্ভ হয়েছে 3 দিন কি 4 দিন, আমার 3 দিন 4 দিন, দ্বিতীয় দিনের থেকে আশা দিছে ভাই জামু কইয়া, কিন্তু এতদিন আশা দিয়া আজকে যাওয়ানোর সময় হয়েছে ভাই কেউ যাইতো না। ভাই যাইতে সামনে বন্ধ করে যাইতো না। ভাই কেমন বন্ধু, তার লেগে আমি জীবন দিয়ে যাইতে আর লেগে কিছু দিতে আসতো না। সেটা বলছি মেলার যাবো নি, অন্য দিন করতেছে যাইবো, কিন্তু আজকে সময় আছে কেউ যাইতো না। তুই বুঝো আমার লাইফটা কেমন চলতেছে। এই তো গাইজ চলো, এত কিছু দরকার নাই, বাধ্য চলো মেলা যাওয়ানোর সময় হয়েছে, মেলা যেতেছি। তুই আর আমি মেলা যেতেছি। এখন আইয়া ফোন করছে চল মেলাতে ঘুরে, আমি বলছি চল চলে ঘুরে। এরকম আর কি আমাদের জীবনটা। তো চলো দেরি না করে মেলা যাইয়া তারপর দেখা হইতেছে। গাইজ এই এমন একটা খেলা, মানে কয়েকটা মগের উপরে মগ রাখা, তারপরে ফুটবল দিয়ে মারলে সবডি পড়লে তারপরে বালতি যে কোনো যেটি চাইবে ওইটা দিব। আর এদিকে হলো কিছু আবুর মানে বাচ্চাদের জন্য এই খেলনার জিনিস টিনিস, মোবাইল টোবাইল প্লাস্টিকের মানে খেলনার জিনিস, এদিকেও আছে আবার কতকটি খেলনা জিনিস। আর গাইজ আমরা গেছি হুদ্দ, আমরা ছেলেরা কিছু নাই, তো সব মেয়েরার কানের হইতে, গলার হইতে, নাকের হইতে, হাতে ছুরি হইতে, ব্যাগ সব কিছু আছে। আর গাইজ আমরা ছেলেরা খালি ঘুরতে আসি। আর গাইজ এটা হইলো একটা মাঠের মতো, দাও
মানে ভিড়টা দেখো, যেন লটারি এদিকে ভিড়টা দেখো, মানে এত ভিড়। আর এই দাদারা দেখছো নি করতাম পারলাম না, এই দাদারা এলো ভাই আমরা সুলটুর কেটে শিল দোকানে দাদারা বাড়ির কাছে রে দাদারা, মানে আমার কইতাছিল ভাই আমার লগের একটা দেখ সত্যি রে, কই না দেখছি না। এটা দাদার লগে একটু কথা কথা কইলাম, ওরা দাদারা গেল গা। তো চলো গাছ, মেলার খালি ভিড়টা দেখো, যেন লটারি আর এনো ভিড় খালি, মানে কই আর আপনার যেন লটারি আর এনো ভিড়। আর গাছ এটি হইলো মন্দিরটা, আর সামনে হইলো রাম। বা এদিক দিয়ে যাইতাম মনে হচ্ছিলাম, কিন্তু মানুষটি সামনে সামনে এফরে লিগা ঠাকুরটারে যাইতাম পারছিলাম ঠিক করে আর কি। আর গাছ সামনে হয়েছি আমি আরেকজনের দিয়া ভিডিও যাইতেছিলাম। আর গাছ যে দোকানটা দেখছো এটা হচ্ছে আচারের দোকান, মানে সব ধরনের আচার পাওয়া যাবে। আর গাছ এই হইলো লটারের দোকানটি, দেখো অন্য সব খেতে গিয়ে সামনে খালি, কিন্তু এই চাকটা দুনো সাইড দিয়া মানে মানুষে ভর্তি হয়ে রয়েছে। তো গাইস এখন মানে বাড়ির সামনে হয়েছে মেলা থেকে, মেলার যে ভিড়, মানে কিতাতে কইতাম ভিড়, অনেক ভিড় আছিল। আমি সাউন্ড শুনতাম, আমি যদি কইতাম এলে গিয়ে ভিডিওটা করছি বাইতে সাউন্ড বম। তো গাইস আজ যেতে পার্সেল ছিল দেই ওখানেও আনবক্সিং করাম। তো চলো আনবক্সিং করি, সুন্দর লাগে দিয়ে আইতেছে। এটা হইলো পার্সেলটা, আমি কইছিলাম কালকে রাত্রে আনবক্সিং করিলাম, কিন্তু আর করতাম মনে নাই, ঘুমাই গেছিলাম। তো জাস্ট এটা পার্সেলটা। তো চলো পার্সেলটা আনবক্সিং করি, তোমরাও দেখো। গাছ দাঁড়ো, আমি একটা কেসি লুয়ে লই বা ব্লেড লুয়ে লই, নাহলে এটা কাটতে আপনার কাটতে যাবো গা, সিলটা লেখাটা কাটতে যাবো গা। লেখাটা না কাটানোর লিখে হয়েছে, যদি ব্যাক করি ব্যাক করতাম না, তাহলে গা উপর দিয়ে কাটতাম। একটা চাক্কু লই লই তারপরে বা ব্লেড লই লই তারপরে আইতেছি। তো গাছ আই বসছি কেসি লইয়া, তো চলো এটা খুলি। তো গাছ খুলে লাইছি, গাছ এটার মধ্যে কিতা জানো নি, এর মধ্যে সে একটা কালো কালারের পর্দা। তো গাছ এই হচ্ছে কালো পর্দাটা, কইছিলাম মানে রিং লাইটের পিছন দিয়ে যে বিরু করে, এই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড এই কালা পর্দাটা লাগা। তো এটা আনছিলাম আমিও, এবার আরও পার্সেল আছে এটিও আইব। ভাবতেছি রিং লাইটটা অর্ডার দিয়ে আনতাম না আগরতলাতে যাই আনতাম। ভাবতেছি রিং লাইট যদি আইয়ে ছুট হয়ে পরে আমার বড়টা লাগে, আর গা আগরতলাতে যাই আনলাম। আমরা সোনামুরা মেলাঘর কোনো জায়গাত নাই। আর হয়েছে ফোতাটা অনেক বড় আছে, খুললে পুরা ক্যামেরা লইলাম, দেওয়া আছে তো না, তা দেখাইলাম না। স্ক্রিনটার মধ্যে সেট দিয়ে দেবো, তুমি দেখালে স্ক্রিনে সেট দিয়ে দেবো। তো তো গাছ চলো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।